অনেকক্ষণ ধরে বসে রয়েছে অরিত্র এবং অরুণিমা, তুমি দেখতে পাচ্ছ মানে তৃণমূল কংগ্রেসের একটা অ্যাটিটিউড, আগে একটা তাও আবরণ ছিল যে তৃণমূল কংগ্রেস চেষ্টা করতো হয়তো মিথ্যা কথা বলার বা একটা ডিফেন্স দেওয়ার। এখন তৃণমূলের যারা সজ্জন নেতা, কল্যাণ ব্যানার্জি, সৌগত রায়, তারা রিয়্যাক্ট করে ফেলছেন। এক শ্রেণীর নেতারা ফিরহাদ হাকিমের মতন সব কিছুতেই বলছেন জানি না। আমরা জিজ্ঞেস করেছিলাম গার্ডেন রিচে এই বাড়িটা কি করে হলো, যে বাড়িটা এই বুর্জ খালিফার মতন, তৃণমূল খালিফা যে খালিফা দেখিয়েছে, আমরা জিজ্ঞেস করেছি, ওনারা বলছেন জানি না কি করে হলো, আমরা কি সব দায় নিয়ে আছি। মানে প্রবলেমটা ওরা যদি না জানে, অরুণিমা পাল জানবেন, অরিত্র জানবেন, ময়ূক জানবেন। প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকারকে তাহলে বলুন যে আমরা যে প্রশ্নগুলো করছি সেগুলো তো ওনাদের আউট অফ সিলেবাস হয়ে যাচ্ছে, তাহলে ওনারা একটা সরকারি ডকুমেন্ট প্রকাশ করুক যে কোনগুলো ওনারা জানেন এবং জানা উচিত বলে মনে করেন। আমরা সেই সিলেবাস থেকেই প্রশ্ন করব, কারণ খামোখা অন্য আউট অফ সিলেবাস প্রশ্ন করছি, উনি পরীক্ষায় ফেল করে যাচ্ছেন, এটা তো ভালো লাগছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো সম্পূর্ণ বেসলেস। এক এক করে বলি। প্রথম কথা বলা হচ্ছে যে হাতে মাইক নিলেই কি সাংবাদিক হয়ে যায়। আচ্ছা, সাংবাদিকতা করতে গেলে বা কাউকে প্রশ্ন করতে গেলে যদি বিশেষ ডিগ্রি থাকা উচিত, তাহলে রাজনীতিতে আসতে গেলে কি কোনো ট্রেনিং থাকা উচিত না? সায়ন্তিকা ব্যানার্জি, রচনা ব্যানার্জি, এনারা কোন পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি করে পলিটিক্স করতে এসছেন? তাহলে আরে যেভাবে রানু মণ্ডল গান গাইতে গেছে সেভাবে আমি বিরক্ত করেছি, আমি বিরক্ত করেছি, আমি বলিনি। আপনি কথাটা এই যে শুনুন, এই যে শুনতে চাইছেন না, এটাই হচ্ছে বলে নিন। না না না, সাংবাদিকতা কোর্স করার আপনি আপনাদের থেকে বেঞ্চমার্ক আমরা তৈরি করব না। দাঁড়ান দাঁড়ান, বেশ বেশ, সৌরভপ্রিয় বাবু, আমি অরিত্রকে সময় দিচ্ছি। সাংবাদিকতার কোর্স করলেই সাংবাদিক না না, সাংবাদিকতার কোর্স ফোর্সের আবার কি আছে এখানে? যদি আমি আবারও বলছি অরিত্র, তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো, তুমি একজন নাগরিক, সেই নাগরিক হিসাবে তুমি রাস্তায় দেখতে পাচ্ছ যে ট্রাককে ট্রাক বালি যাচ্ছে, তুমি ভিডিওটা তুলে যে এই প্রশ্নটা করলে নেতা রেগে যাবে। কথা বলে দিই, কিছুদিন আগে আপনারা জানেন হয়তো যে এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটারদের ওপরে জাতীয় পুরস্কার পর্যন্ত ঘোষণা হয়েছে। অতএব তার মানে ন্যাশনালি এটা স্বীকার করা হয় যে এই ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট হয়, ক্রিটিক আছে বা বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে আলোচনা হয়, সেইগুলো একটা ধরনের স্পেসিফিক স্পেশালাইজেশন এবং মানুষ সেটা বলতে পারেন। তাই ভারতবর্ষ একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকার করে তাদেরকে জাতীয় পুরস্কারেও সম্মাননা করছে। ফলে ইন্ডিপেন্ডেন্টলি কোনো চ্যানেল না হলে বা কোনো ডিগ্রি না হয় কেউ যদি একটা ইউটিউব চ্যানেল খুলে সমালোচনা করবেন বলে মনে করেন, সেটা তার রাইট টু স্পিচ, ফ্রিডম অফ স্পিচ। এখানে তার ডিগ্রি আছে কিনা সেটা কাম্য নয়। প্রশ্নটা হচ্ছে তার সাথে কিভাবে ব্যবহার করা হচ্ছে। তিনি যদি ভুল বলেন, আমরা তার এগেনস্টে নিশ্চয়ই বলবো যে তিনি ভুল কথা বলছেন, ভুল তথ্য দিচ্ছেন। কিন্তু একজন সাংবাদিক জিজ্ঞাসা করছেন যে ইডি ডেকেছে, আপনি জাননি কেন? খেপে যাচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হচ্ছে, তিনি খেপে যাচ্ছেন। আসলে আপনি একটা কথা বললেন না ময়ূকবাবু, যে তৃণমূল আগে চেষ্টা করতো, এগুলো আসলে চেষ্টা কোনোদিন করতো না, এদের একটা মুখোশ ছিল, একটা ফেস পড়ে থাকতেন যে আমরা খুব ভালো, আমরা জনকল্যাণের কথা ভাবছি ইত্যাদি করছি। কিন্তু বেশি দিন মুখোশ পড়ে থাকা যায় না, কারণ চালাকির দ্বারা পৃথিবীতে কোনো মহৎ কাজ হয় না, অনেক মহাপুরুষরা বলে গেছে। সেই চালাকিগুলো আজকে প্রকাশ হয়ে যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস বেআব্রু হয়ে গিয়েছে যে তাদের এই ভালো মানুষের পিছনে যে কি মারাত্মক স্বার্থপরতা, সেগুলো প্রকাশ হয়ে যাচ্ছে। আমি অরুণিমার কাছে যাব, কিন্তু অরুণিমার কাছে যাওয়ার আগে অরুণিমাদি একবার এই সুজয় কৃষ্ণ ভদ্রকেও যখন আমরা প্রশ্ন করেছিলাম, সুজয় কৃষ্ণ ভদ্রকে চাকরি চুরি নিয়ে প্রশ্ন করা হয়েছিল, লিপস অ্যান্ড বাউন্সের রেড নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সুজয় ভদ্র কিন্তু দেখুন, এই যারা নেতারা আছেন সুজয় কৃষ্ণ ভদ্রের দলের, তাদের মতনই দেখুন কিরকমভাবে রেগে গেছিলেন। এখন কি বলবেন? আপনার তদন্ত সম্পর্কে কি বলবেন? দয়া করে এইসব না না, অভিযোগ তো অনেক কিছু, তোর বাপের কি অভিযোগ তো অনেক কিছু আছে আপনার সম্পর্কে। তোর বাপের কি যাতে আইন আদালত আছে, মনে একটি কথা কি বলবেন? টিআরপি বাড়াতে গুচ্ছ গুচ্ছ অভিযোগ আসছে। 2 কোটি অভিযোগ। তোর বাপের কি? তোর বাপের কি? লিপস অ্যান্ড বাউন্সে কালকে রেড হয়েছে। তোর বাপের কি? লিপস অ্যান্ড বাউন্সে রেড হয়েছে। কত টাকা দিয়েছিলেন ওখানে? লিপস অ্যান্ড বাউন্সে রেড হয়েছে কালকে। তোর বাপের অরুণিমাদি, আমার
বা অন্য কোনো সাংবাদিকের কারোর বাপ দাদা ঠাকুরদা কারোর কিছু এসে যায় না, কিন্তু বাংলার চাকরিগুলো চুরি যাচ্ছে, তাতে তো প্রশ্নটা করতেই হবে। লিপস অ্যান্ড বাউন্স যুক্ত হয়ে যাচ্ছে তার সাথে। প্রশ্নগুলো তো এখনও করছি যে লিপস অ্যান্ড বাউন্সের সাথে সত্যিই কি কোনো সম্পর্ক আছে অভিষেক বাবুর বা সুজয় কৃষ্ণ ভদ্রদের আর আপনাদের চাকরিগুলো যারা খেয়ে নিয়েছে? সেই প্রশ্নগুলো কবে চাকরি পাবেন, এই প্রশ্নগুলো করলে রেগে যাবেন? শুনুন ময়ূকদা, প্রথমেই আসছে মানে এটা এক ধরনের মানসিক দৈন্যতা, বা কোথাও গিয়ে তারা ধরা পড়ে যাচ্ছে যে না তারা আজকে কার্যত অ্যাকিউজ না, তারা দোষী। কেন বলছি শুনুন, আজকে প্রশ্ন করাটাও সাংবাদিকতার ডিগনিটির প্রশ্ন তুলে আসছে, এটা এক ধরনের আবারও বলছি মানসিক দৈন্যতা। কেন বলছি আবারও, দেখুন আপনি যেমন সুজয় কৃষ্ণ ভদ্র শুধুমাত্র নয়, আপনি এই যে নেতা মন্ত্রীদের দেখালেন, আচ্ছা তারা বলছে কি কিছু জানি না, তর্কের খাতিরে ধরে নিলাম জানি না, আপনারা জানবেন না? বাক কমিটি বলেছে চাকরি চুরি হয়েছে, কার্যত প্রমাণিত। পার্থ চ্যাটার্জির বান্ধবীর ঘর থেকে কোটি কোটি টাকা, অসংখ্য লিঙ্ক ব্যান্ডের ঘর থেকে ওএমআর শিট ইত্যাদি। আচ্ছা তারপরে দেখুন, কেন বলছি আজকে ওনাদের মধ্যে এই ধরনের প্রশ্ন আসছে, কারা যোগ্য আর কারা অযোগ্য। অতিরিক্ত শূন্যপদ যখন অযোগ্যদের রিক্রুটমেন্টকে বহাল রাখতে সেগুলোকে যখন বলা এক্সিকিউট করা হয় একদম সরকারি স্তর থেকে, আপনারা বুঝতে পারছেন আমাদের সাংস্কৃতিক অবনমনা শিক্ষাকে খান খান করে দিচ্ছে। তাহলে আজকে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট, ডিপ্রাইভ ক্যান্ডিডেট, তাদের তো রাস্তায় স্থান হবে। এবং এই যে ডিপ্রাইভ আছে এটা কিন্তু কোনো নির্দিষ্ট দলীয় রাজনীতি নয়, এখানে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস এইসবের বিষয় নয়। সেই আমরা সাধারণ প্রান্তিক ঘরের ছেলে মেয়ে যাদের হাতে একটু শিক্ষাগত যোগ্যতা ছাড়া আর কিচ্ছু নেই, কিন্তু দিনের শেষে আজকে সাফারার না সর্বতভাবে আজকে আমরা হিউমিলিয়েট হচ্ছি সামাজিক্যালি, ইকোনমিক্যালি, সোশ্যালি। তার দায় কার? তার দায় এই আমাকে একটা কথা বলুন, আমাকে একটা কথা বলুন, এই যে ছবিগুলো আমরা দেখাচ্ছি কান্নার ছবি, এই বাংলাতেও তো মাথা ন্যাড়া করে আমরা দেখেছি চাকরি প্রার্থীদের বসে থাকতে, মহিলাদের দেখেছি। সাংবাদিক ছেড়ে দিন, আপনারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন না কবে চাকরি পাবে? আমরা শুধু প্রশ্ন না, আমরা বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনারা আছে হতেই পারে আপনারা মনে করতে পারেন যে এরা মিথ্যা বা অসত্য ডিমান্ড করছে, আসুন ফিজিক্যালি আসুন, আমাদের ডকুমেন্টস দেখুন, আমাদের যে চাহিদা বা আমাদের যে দাবিগুলো সেগুলো লজিক্যাল না ইলজিক্যাল, কই আজ পর্যন্ত তো আপনারা সমাধান করতে আসলেন না। কারণ কুণাল ঘোষ এসেছে তো কে, সেখানেও দেখুন, সেখানেও তো এক ধরনের, আপনারা খোঁজ নিয়ে দেখুন 9, 10, 11, 12 সেখানেও মিথ্যা প্রতিশ্রুতি, একই শব্দবন্ধ। মুখ্যমন্ত্রী যা করেছেন সেই ট্র্যাডিশনকে কোথাও গিয়ে বহন করেছেন, তাই যদি সদিচ্ছা থাকতো তাহলে তো আজকে সমাধান হতো। সেখানে কি করছে, বিচারপতিকে কখনো দোষারোপ করছে, কখনো আইনজীবীদের দোষারোপ করছে। আচ্ছা ময়ূকদা, যদি লজিক থাকে তাতে যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ এখানে একটা বিচারপতি দুম করে একটা রায় দিয়ে দেবে, আচ্ছা দিল, তারপরে সেটা সুপ্রিম কোর্টে যাচ্ছে, সেখান থেকে আবার ঘুরে এসে বলছে না। রিসেন্টলি দেবাংশু বসাক কি বলেছেন, আগে যিনি এক্স বিচারপতি, আমি নাম করতে ইচ্ছুক নই, তিনি যে ধরনের তিনি বলেছেন যে আমরা হলে তো হেফাজতে নিয়ে জিজ্ঞেস করতাম আপনাদের কাছে কি আছে, এইভাবে সেরে আসলে কি করছেন, আসলে কি করছেন আপনারা? ক্ষমতার অলিন্দে থাকার জন্য আপনারা প্রত্যেক দিন হত্যা করছেন। হ্যাঁ, স্বপ্ন হত্যা না, এক একটা জীবন্ত লাশ শুধু তা না, আপনারা সমাজকে ধ্বংস করছেন, আপনারা শুধু শিক্ষা ব্যবস্থাকে খান খান করছেন। আপনারা কি ভাবছেন, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, আজকে আমরা দুর্নীতির এপিসেন্টারে আছি, তাই হয়তো আমরা মরেই গেছি, কিন্তু এই রেসিডুয়াল এই ওয়েব পড়বে কিন্তু দুটো জেনারেশন। বলে না গরিবের কথা বাসি হলে ঠিক হয়, একদিন মনে রাখবেন এই শাসক দলের সময় কেউ একটা সময় নাকে রুমাল চাপা দিয়ে থাকবে, আপনি মনে রাখবেন। শুনুন, প্রতিবাদী চিরকাল বাঁচে না, প্রতিবাদ কোনোদিন মরে না। আমাদেরকে যেভাবে নগ্ন এই শব্দটা ব্যবহার করব, খিল্লি করছে, বিদ্রুপ করছে, প্রত্যেক দিন আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, অসংখ্য ছেলে মেয়ে তারা বালিশে কাঁদছে, তারা প্রকাশ করতে পারছে না দাদা। মেয়েরা তারা বাবা মার স্বপ্ন একদম সে তো চুরমার হলোই, তা না, আপনারা কি খোঁজ নিয়ে দেখেছেন আজকে MA BEd ডিগ্রি তারা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছেন, আপনারা কি খোঁজ নিয়ে দেখেছেন? আজকে আমাদের মতন যারা MA BEd পাস তারা বাড়ি থেকে বেরোচ্ছে, মা একটা কোম্পানির চাকরি করছে, আপনারা জানেন তারা গৃহ সহায়িকার কাজ করছে, এইখানে তারা গৃহ সহায়িকার কাজ করছে আমাদের মতন, আপনারা জানেন না, আপনারা জানেন না
এই ঠান্ডা ঘরে বসে না অনেক কিছু বলা যায় দাদা। রিয়েলিটি ইজ রিয়েলিটি। আপনারা কোথায় নামিয়ে এনেছেন? আপনারা কি ভাবছেন যে সব কিছু কোনোদিন কোনো কিছু চিরস্থায়ী নয়? সাফল্য এই প্রশ্নগুলো করলে রেগে যাচ্ছে, এই প্রশ্নগুলো যাচ্ছে কেন? আবারও সেই প্রশ্ন। আপনি কল্যাণ ব্যানার্জি তো আপনাদের বিরুদ্ধে লড়েছিল। কেন বলুন তো? আমরা যখন যথাযোগ্য আমার কাছে উত্তর থাকবে না, আমি তো রাখবো। আমাকে তো আপনাকে ফেস করতে পারছি না। কখন আমি রাখবো? যখন আমি আপনাকে ফেস করতে পারছি না, ইরিটেশন হচ্ছে। তো এখানে তখন প্যাসিভ প্রশ্ন আসছে, সেই সাংবাদিকতার যোগ্যতা নিয়ে তার আদৌ প্রশ্ন করা। আচ্ছা, এটা সাধারণ মানুষের প্রশ্ন নয়। আপনারা কেন উত্তর দিতে পারছেন না? কারণ আপনারা কার্যত স্বীকার করে নিচ্ছেন, হ্যাঁ দুর্নীতি হয়েছে, হ্যাঁ চাকরি চুরি হয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে। আপনারা শুধু তা না, সম্ভ্রম চুরি করছেন। আপনারা শুধু তা না, আমাদের আত্মমর্যাদার ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। আপনারা তা না, আপনারা সব থেকে দুর্ভাগ্যজনক, আপনারা রিকভারির চেষ্টা করছেন না। রিকভারি তো পারতেন। আচ্ছা, ধরেই নিলাম একটা দুর্ঘটনা ঘটেছে, আপনারা জানতেন না, মানে চিট ফান্ডে যেরকম টাকা ফেরত আসে। কেন? আপনারা যখন এটা কানেক্ট হচ্ছে, আপনারা সরকারি প্রতিষ্ঠানে বসে সবকিছু হয়েছে, আপনারা স্বীকার করুন, ইডি সিবিআই কে যথাযোগ্য তথ্য দিন, তাদের বরং গতিটাকে বাড়ানোর চেষ্টা করুন। কেন? আপনারা যদি মনে করেন যে লিমিটেড কিছু জন ভিকটিম, তাহলে সেইগুলোকে এলিমিনেট করে যোগ্যদেরকে আপনারা কি পারেন না?